টানা তৃতীয় দিন বল হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের পেসাররা। কারণ হিসেবে কন্ডিশন এবং মানসিকতার সমস্যার সেই পুরনো যুক্তি আবারও দিয়েছেন স্পিন বোলিং কোচ সুনীল জোশী। এই কন্ডিশন স্পিনারদের ভালো করতে হলে আরও সময় দিতে হবে বলে জানিয়েছেন এই ভারতীয়। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের ব্যাটিং বোলিং যেন পাল্লা দিয়ে ব্যর্থতা ছড়াচ্ছে। ব্যাটিংয়ে তামিমের সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি থাকলেও বল হাতে অবশ্য অর্জনের কিছুই নেই। অথচ ঘরে মাঠে এই বোলাররাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে কুপঘাত করেছে অনায়াসে। ভিনদেশে ব্যর্থতার কারণ হিসেবে সেই পুরনো ব্যাখ্যায় ফিরে এলো সুনীল জোশীর কণ্ঠে। এই ধরনের কন্ডিশনে ভালো বোলিংয়ের জন্য বোলারদেরই মাইন্ডসেট ঠিক করতে হবে। ওয়ানডেতে আমরা নিজেদের প্রমাণ করতে পারলেও টেস্টে ভালো বল করতে হলে এই কন্ডিশনের সঙ্গে প্রতিটি ক্রিকেটারকে মানিয়ে নিতে হবে, না হলে এমন ফলাফল মেনেই নিতে হবে। বল হাতে ব্যর্থতার সীমারেখাটা সবচেয়ে লম্বা মেহেদী মিরাজের। তাইজুলকে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলারও এখন তিনি। মিরাজ এখনো অনেক তরুণ। এই ধরনের কন্ডিশনে অনিল কুম্বলে কিংবা হরভজন সিং এর মতো স্পিনারদের হতাশ হতে দেখেছি। তাই আমার মনে হয় মিরাজকে একটু সময় দেওয়া উচিত। সে অবশ্যই ফিরে আসবে। এদিকে তৃতীয় দিনের পুরো কৃতিত্ব ব্যাটসম্যানদের দিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং পরামর্শক ও দেশটির সাবেক ক্রিকেটার ম্যাকমিলান। বাংলাদেশ ভালো বল করার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। তবে আমাদের ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। বিশেষ করে কেন যেভাবে ইনিংসটা লম্বা করেছে অসাধারণ। সবুজ, যমুনা স্পোর্টস, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।